হ্যালো এভরিওয়ান, তো আমি আজকে বানাবো হচ্ছে কেক। তো কেক আমি কোনোদিনই বানাইনি, তো আজকে ফার্স্ট টাইম বানাবো। তাই জন্য আমি জ্যাগারি পাউডারটা ইউজ করবো ভেবেও করিনি, কারণ ভাবলাম যে মিষ্টিটা কেমন টেস্ট হবে না হবে, তার থেকে আমার চিনি ইউজ করা যাক। তো ওখানে করে চিনি আর এটা হচ্ছে ময়দা আমার একটুখানি বেঁচে ছিল, মানে অবশিষ্ট ছিল, ওটাকে নিয়ে আমি করবো আজকে কেক। কোকো পাউডার নিয়েছি, সাদা তেল নিয়েছি, এগুলো নিয়ে নিয়েছি। এবার একটা ডিম নিয়েছি, কারণ হচ্ছে কি আমি বুঝতে পারছিলাম না যে দুটো ডিম নেবো কি একটা ডিম, কারণ কোনো দিন করিনি ডিমে যদি গন্ধ হয়। তো এই বাটিটা সব মেপে নিয়েছিলাম। এই বাটিটা 1 বাটি আমি ময়দা নেব, আর এই বাটিটা ঠিক একদম 1 বাটির হাফ, তাতে একদম 1 আঙুলের হাফ আঙুল নিচে হচ্ছে গিয়ে চিনি নেব, কারণ আমি মিষ্টিটা অতটাও পছন্দ করি না। তো মোটামুটি মিষ্টি হলেই হবে। তো চিনিটা ওই বাটিতেই মেপে নিয়েছিলাম। তো তারপর হচ্ছে গিয়ে চিনিটা মাপার পর আমি এখানটা ডিমটা আর চিনিটা ভালো করে ফেটিয়ে নিচ্ছিলাম। তো এটা ভালো করে ফেটিয়ে নেওয়ার পর, যেহেতু একটা হাতেই ভিডিও করছিলাম ফোন নিয়ে, স্ট্যান্ড ছিল না, তো ওই জন্য এরকম হয়েছে ভিডিওটা। তো তারপর হচ্ছে বেকিং পাউডারটা, এই বেকিং পাউডারটা জান আমি কবে এনেছিলাম, আমি যখন কলেজে পড়তাম তখন আমি বেকিং পাউডারটা কিনে রেখেছিলাম 1 বছর আগে। বাট তারপর তো ইউজই করা হয়নি, ডেট শেষ হয়ে যাচ্ছিলো। তার এইটা তেলটা আমি নিলাম একদম 1/4, বাড়ির একদম তলার ভাগের একদম 1/4 টাইপের। তো তেলটা নেওয়ার পর, রিফাইন্ড অয়েল নেওয়ার পর, আমি এই চামচটা ইউজ করে বেকিং পাউডার নিলাম, আর যতটা বেকিং পাউডার নিলাম তার একদম 1/4 দেবো বেকিং সোডা। তো আমার কাছে এগুলো ঘরেই ছিল, তো ভাবলাম যে এগুলো ইউজ না করতে তো ডেট শেষ হয়ে যাচ্ছে, তাহলে ইউজটা আজকে করেই ফেলি। তো তাই আর এবার হচ্ছে গিয়ে দুধটা আস্তে আস্তে, মানে যেটা দুধটা ফোটানো ছিল ওটা ঠান্ডা হওয়ার পর ওটা দিয়ে দিচ্ছিলাম। গরম দিলেও খুব ভালো হয়, তো গরম দিলে ময়দাটা ভালো করে হয়। আমারটা একটু অল্প অল্প গরম ছিল যদিও। আর কোকো পাউডারটা আমি একটু ছেলেই দিয়ে দিলাম। দেওয়ার পর ভালো করে এটাকে ফেটিয়ে ফেটিয়ে দেখো একদম পুরো একদম মোলায়েম মতো একদম মিক্সচার তৈরি হয়ে গেছে। তো কেক রেসিপি তো সবাই হয়তো জানে, তো আমি আজকে ফার্স্ট টাইম এরকম করেই বানাচ্ছি, তো এরকম করেই শেয়ার করলাম। তারপর হচ্ছে আমার কাছে তো মাইক্রোওভেন নেই, তো তাই জন্য গ্যাসে এরকম করে কড়াটা বসিয়ে নিয়েছি। কড়া বসিয়ে নেওয়ার পর আমার কাছে অ্যালুমিনিয়ামের মোল্ডও ছিল না, তো তাই জন্য আমি স্টিলের একটা বাটি নিয়েছি, আর স্টিলের বাটিটাতে আমি করবো আজকে কেক। তো ভয় পাচ্ছিলাম ভীষণই যে অ্যালুমিনিয়াম ছাড়া মানে হিটটা সহ্য করতে পারবে কি না, আর হিটটা চারদিকে এক্সপ্যান্ড হবে কি না। তো যাই হোক, আমি ট্রাই করলাম ফার্স্ট টাইম, তো ভালোই হয়েছিল। তো এখানটাকে আমি না ঘি মাখিয়ে নেয় অনেকে, আমি আজকে তেলটাই মাখালাম। বাটিটায় পুরো তেল ব্রাশ করে নিয়েছি। নেওয়ার পরে একটু ময়দা নিয়ে চারিদিকে দিয়ে এটাকে ভালো করে মানে লাগিয়ে দিচ্ছি, যাতে আমার কেকটা সহজে উঠে আসে। এই ট্রিকটা আমি ইউটিউব থেকেই দেখেছি, কারণ আমি তো কোনোদিন কেক বানাইনি। আর আজকে না ছিল মাদার্স ডে, তো আমি যখন কেক বানাচ্ছিলাম তখন মায়ের কথা খুব মনে পড়ছিল, কারণ মা থাকতে আমি যখন কোনো কিছুই বানাতাম না, তখন ভাবতাম যে মা সুস্থ হয়ে যাক তখন সব কিছু একেবারে বানাবো। তখন ভালো কিছু খাওয়াই হতো না, যা হোক করে রান্না করতাম, আর তখন তো আমি রান্না একদমই পারতাম না, এখন মোটামুটি তাও পারি। তারপর এটাকে আমি একটা প্লেট নিয়ে ওটার ওপর স্ট্যান্ড দিয়ে ওটা বসিয়ে দিয়েছি। আর না, আমি প্রথমে এই ডিশটা দিয়ে মানে করেছিলাম, চাপা দিয়েছিলাম, পরে এইটা ইউজ করেছিলাম। এটা দিয়ে না আমার পুরো জিনিসটা, কারণ আমি সকাল 9টায় বসিয়েছিলাম আর একদম বেলা 1টাই হয়েছিল, কারণ অনেকক্ষণ বসিয়ে রাখতে হয়েছিলো গ্যাসটা একদম লো ফ্লেমে। তারপরে কেকটা আমার হয়েছিল, ছুরি দিয়ে দেখে নিয়েছিলাম, কারণ আগে একদমই কেকটা নরম ছিল, হচ্ছিল না। কিন্তু কিছু করার ছিল না, আমি এই ডিশটা ইউজ করতে ভুল করেছিলাম। তো ফার্স্টে তারপর এই ডিশটা ইউজ করাতে একদম ঠিকঠাক, মানে এয়ার গ্যাপটা ঠিকঠাক হয়েছিল। তোমরাও একদম গ্যাপ রাখবে না, একদম টাইট করে দেবে, তাহলে কেকটা তাড়াতাড়ি হয়ে যাবে আর গ্যাস নষ্ট হবে না। তো এই যে আমার কেক এরকম রেডি হয়েছে, দারুণ হয়েছিল খেতে। আর আমি কোনো ক্রিম ট্রিম ইউজ করিনি, আমি ভেবেছিলাম যে চকলেট ডেরি মিল্ক মেল্ট করে ওপর দিয়ে ক্রিম বানাবো, কিন্তু ফার্স্ট টাইম ইউজ করছি, তো আমি এরকম কড়াই বসিয়ে রেখেছি অত ঘন্টা, মানে 9টা থেকে দুপুর 11টা, সরি 1টা। তো আমি ভাবছিলাম হয়তো বাস্ট করবে, আমি আর থাকবো না। তো এইসব উল্টোপাল্টা ভাবছিলাম। যাই হোক, পিস পিস করে এটা রেখে দিয়েছিলাম ফ্রিজে, টিফিন বক্স। আর আজকে অলরেডি মাদার্স ডের পর 3 দিন 4 দিন মনে হয় হয়ে গেছে। তো এই 3টে পিস অবশিষ্ট ছিল, কারণ সকালবেলা করে আমি একটা খেয়ে যাই আর ভাইও একটা খেয়ে নেয়, খেয়ে পড়তে চলে যায়। তো এইটুকুনি অবশিষ্ট ছিল, বাবাকে দিয়েছিলাম, বাবা খেয়ে চলে গেছিলো। আর এইটা ছিল আমার আর ভাইয়ের জন্য। আর আমাদের দেখলাম ফ্রিজে একটু আইসক্রিমও পড়ে আছে, তো আমি একটা ডেজার্ট বানালাম আজকে ভাত খাওয়ার পরে। মানে ডেজার্ট খাওয়ার খুব ইচ্ছা ছিল, মানে মিষ্টি হওয়ার ইচ্ছা ছিল, তো আমি ভাবলাম যে আইসক্রিমটাকে দিয়ে আর কেকটাকে ডেজার্ট বানানো যাক। তো বিশ্বাস করবে না, চকলেট আইসক্রিম, চকলেট কেকেরটা মানে শুকনো শুকনো চকলেটের একদম পুরো গন্ধ ফ্লেভার ছিল। আর ওই বাটারস্কচটা উপর দিয়ে দেওয়াতে মানে দুটো মেল্ট যখন মুখে হচ্ছে গাইস, মানে এত সুন্দর লাগছিল যে আমি এখানে খাচ্ছিলাম, মানে একটু ক্লিপ নিয়েছিলাম। তো মানে আজকে পুরো ডেজার্টটা খেয়ে পুরো মন শান্ত হয়ে গেছে, এত সুন্দর ছিল জিনিসটা, পুরো মাখা মাখা হয়ে গেছে, দুটো মিক্সড হয়ে যখন মুখে পড়বে একদম দারুণ।